আপনারা অনেকেই আছেন অ্যাডস নিয়ে কাজ করছেন, বাট আশানুরূপ ফলাফল পাচ্ছেন না। আবার মার্কেটিং কিভাবে করবেন এর জন্য প্রপার কোনো ভিডিও পাচ্ছেন না। তাই আপনাদের কথা চিন্তা করে আজকের ভিডিওটা বানাবো। কারণ এই ভিডিওতে মার্কেটিংয়ের জন্য যে কন্টেন্ট লাগবে সেগুলো আমরাই ফ্রি দিব। সো আপনি যদি আসলেই অ্যাডস নিয়ে ইন্টারেস্টেড হন, ফুল ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে বলা আছে কিভাবে আপনি আমাদের ফ্রি প্রিমিয়াম রিলস বান্ডেলগুলো পাবেন, যেগুলো আমরা আপনাদের ফ্রিতেই দিব। এগুলো দিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন। তাই সময় নিয়ে ভিডিওটা A to Z দেখবেন। আচ্ছা, আমরা যদি আমাদের পিসির স্ক্রিনে দেখি, এইখানে আমরা আপনাদের ইনস্টাগ্রামের কিছু প্রোফাইল দেখাচ্ছি। আপনি দেখেন এইখানে নামগুলো একটু খেয়াল করবেন। মিলিয়নিয়ার মেন্টর, দ্য 10 মিলিয়নিয়ার, তারপর আরো অনেক কিছু দেখবেন। এই জায়গায় মূলত আমরা এই সিরিজটার নাম দিয়েছি মূলত বিজনেস নিশ। এবং বিজনেস নিশের ভিতরে কি হয়, যারা বিজনেস রিলেটেড কাজ করে যেমন বিল গেটস বা আদার যারা আছে, তাদের যে বিজনেসের আইডিয়া বা বিভিন্ন ধরনের যে উক্তি থাকে তাদের, এরা মূলত ইনস্টাগ্রামে এগুলি শেয়ার করে এবং দেখবেন যে তারা লিঙ্ক প্রোভাইড করতেছে। হয়তো ইন্সপিরেশন বা যে কোনো ধরনের বিজনেস আইডিয়াস দিয়ে তারা বিভিন্ন ধরনের লিঙ্ক শেয়ার করে থাকে। আপনি এখানে দেখতে পারবেন। আমরা মূলত আসলে এইভাবেই মার্কেটিং করতে পারি চাইলে। কারণ এইখানে আপনি কনটেন্টগুলো দেখেন, কোনো নিজস্ব কোনো কনটেন্ট না, সবই ক্লিপ আকারে কনটেন্ট। জাস্ট ক্লিপগুলো শেয়ার করতেছে। আদারওয়াইজ আর কিছুই না। এখন এই ক্লিপগুলো আপনি আসলে কিভাবে পাবেন এবং দেখেন তাদের ভিতরে আপনার লিঙ্ক যদি শেয়ার করেন, সেক্ষেত্রে অবশ্যই লিঙ্কের ভিতরে মানুষ ক্লিক করবে এবং আমাদের যে অ্যাডসটা বা মার্কেটিংয়ের মূলত কাজটাই হলো আমাদের লিঙ্কে ট্রাফিক নিয়ে আসা এবং সেটা আমরা যেভাবে হোক নিতে পারি কিন্তু চাইলে। এবং আমরা আসলে যদি দেখি, আমরা আজকে ইনস্টাগ্রামে দেখাচ্ছি মূলত যে আমরা ইনস্টাগ্রামেই কাজটা করব। কিন্তু আমরা এটা ফেসবুকের মাধ্যমে করব। আমরা মূলত এক জায়গায় মার্কেটিং করব, যার মাধ্যমে আমাদের ২ জায়গায় পোস্টগুলো হয়ে যাবে। আমরা ফেসবুক থেকেই ইনস্টাগ্রাম কিভাবে কানেক্ট হয় সেভাবে দেখব এবং ইন্টিগ্রেট করব এবং সেই অনুযায়ী কাজ করব। এবং তার জন্য যদি আমরা শুরুতে ফেসবুকে আসি, তো ফেসবুকে আমরা যদি আমাদের প্রোফাইলে যাই এবং প্রোফাইল থেকে আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করি। আচ্ছা, পেজেসের জন্য দেখেন আমি এইখানে আমার প্রপার স্ট্র্যাটেজিটা মেক করে রেখেছি। যেখানে আমি লিখছি কি বিজনেস গ্রোথ, মোটিভেশনাল রিলস দিয়ে অ্যাডসটাতে ডিরেক্টলি মার্কেটিং করতে চাচ্ছি। ফেসবুক এন্ড ইনস্টাগ্রামে প্রপার গাইডলাইন দাও। তা দেখেন আমাকে একটা প্রপার গাইডলাইন দিছে এবং এইখানে আমার যে কি নাম হবে আমি সেই নামও নিয়েছি। এবং এখানে যদি আপনি এই প্রম্পটটা দেখেন, একটা ভালো নাম সাজেস্ট করো এবং সেই নাম অনুযায়ী প্রোফাইল পিকচার এন্ড কভার পিকচারের জন্য ইমেজও রেডি করতে বলছি। সেক্ষেত্রে আমাকে এই ইমেজের জন্য প্রম্পট দিছে এবং সেটা দিয়ে আমি জেমিনি ইউজ কইরা ইমেজগুলো মেক করে রেখেছি। জাস্ট এইগুলোই আমি এখন কপি পেস্ট করব। তাই আপনার কাজের শুরুতে আসলে কি করতে চাচ্ছেন ChatGPT-কে প্রপার একটা ব্রিফ দিবেন। সে আপনাকে এই জিনিসগুলো বলে দিবে। তাহলে দেখেন আমরা আমাদের যেই কনটেন্ট নিয়ে কাজ করব সেটা আমরা নিশটা বের করলাম। আমরা বিজনেস গ্রোথ মোটিভেশনাল রিলস নিয়ে কাজ করব এবং এর জন্য আমাদের প্রয়োজন ছিল নামটা আমি নিয়েছি এখান থেকে। এবং আমি যদি এখন একটা পেজ ক্রিয়েট করি এবং এইখানে যে পিকচার দেখেন, প্রোফাইল পিকচার এবং কভার পিকচার আমি ২ টা ডাউনলোড রেডি করেছি। এবং যদি দেখি এখানে বিজনেস ক্যাটেগরি কিছু আছে কিনা। আচ্ছা দেখেন, বিজনেস আ কনসালটেন্ট দিতে পারি বা কনসালটেন্টই আমরা দেই। যদি বায়ো সেকশন আসি দেখি আমাদের বায়ো দেওয়া আছে কিনা। আমরা আবার ChatGPT তে আসলাম। দেখেন আমি যদি এখানে যদি দেখি, দেখেন ডেইলি বিজনেস গ্রোথ মোটিভেশনাল আনলক ফুল ট্রেনিং। তাহলে আমি এটা বায়ো নিলাম। এটাকে আমি বায়ো সেকশনে পেস্ট করে দিলাম। দেন ক্রিয়েট পেজে যদি ক্লিক করি এবং আসলে কনটেন্ট এর কথা যেটা বললাম যে আপনার কনটেন্ট গুলো আসলে কোথা থেকে পাবেন সেটা আমরা আপনাকে এখান থেকেই দেখায় দেব। কনটেন্ট এর জন্য আপনাদের আলাদা কিছুই করা লাগতেছে না। এবং আমাদের প্রোফাইল পিকচার এন্ড কভার পিকচারটা যদি আমি আপলোড করি, দেখেন সবই আমরা এআই ইউজ করে নিয়েছি। আমরা আলাদাভাবে দেখেন এই জিনিসটা কি সুন্দরভাবে এখানে এড হইছে। হাসল ক্রাউন একাডেমি এবং কভার পিকচারটা যদি আমি এড করি, তাহলে দেখেন আমাদের এই প্রপার এটা হয়ে গেছে। এগুলো আমরা স্কিপ করে দিই। নেক্সট, ডান। আচ্ছা, এখন আমরা মূলত চাইলে মার্কেটিং স্টার্ট করতে পারি। কিন্তু আমরা যেটা বললাম যে শুরুতেই আমরা আসলে Instagram এও যেহেতু কাজটা করব, আমরা Facebook পেজটা ক্রিয়েট করার কারণ কি?
আমাদের যত আমরা ২ জায়গায় কাজটা করতে পারি। এর জন্য আমি যদি Facebook এর থেকে যদি আমি Instagram অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আমার Facebook এর সাথে Instagram টা কানেক্ট হয়ে যাবে। আমি যদি তার জন্য আমার মেটা বিজনেস সুইট এ যাই, এখানে জাস্ট ক্লিক করি এবং যদি Instagram কানেক্টের জন্য আমি ইনবক্স এ যাই এবং Instagram সেকশনে যাই। দেখেন Instagram সেকশনে আসলে কানেক্ট টু Instagram টু গেট মোর ফিচারস আমি এখান থেকে আমার Instagram টা কানেক্ট করতে পারবো। যদি কানেক্ট Instagram এ দেই, দেখেন আমাকে এখানে বলতেছে যে লগইন ইনটু Instagram যদি আমার এই নামে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাইলে আমি চাইলে কানেক্ট করতে পারবো। যেহেতু আমি এই পেজটা মাত্র করছি, সেক্ষেত্রে আমার এই নামের কোনো Instagram নাই। সেক্ষেত্রে আমি ক্রিয়েট নিউ Instagram প্রোফাইলে ক্লিক করলাম। আমাকে বলছে ইমেইল আর ফোন নাম্বার দিতে। আমি একটা ইমেইলের জন্য একটা ইমেইল নেই। দেন ইমেইলটা পেস্ট করলাম। আমি যেই নামটা সিলেক্ট করছি আমার সেই নামটা অলরেডি এখানে চলে আসছে। আমি যে ইউজার নেমও সেইটাই দেই। জাস্ট ইউজার নেমের মাঝখানে এগুলো সরায় দিই এবং পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড ইউজ করি এবং লাস্টে মান্থ, ডেট, ইয়ার মানে বার্থডে দিতে বলতেছে। তাহলে আমি যেকোনো একটা দিয়ে দিলাম। দেন দেখলাম এগুলোতে দেন কন্টিনিউতে ক্লিক করলে দেখেন আমাদের মেইলে একটা কোড যাবে। জাস্ট আমাদের কোডটা পেস্ট করতে হবে। আমি যদি Gmail এ যাই, মেইল বক্সে দেখেন আমাদের এই কোডটা চলে আসছে। এই কোডটা এখানে পেস্ট করে কন্টিনিউতে ক্লিক করলে দেখেন আমরা পেজটা আসলে কি ক্যাটেগরির করব। আমরা মূলত ক্রিয়েটর, সেক্ষেত্রে ক্রিয়েটর নিশ নিব। ক্রিয়েটরে ক্লিক করার পরে আমরা এখানে যদি আবার সেম ভাবে ক্যাটেগরি খুঁজি বিজনেস, এই যে ক্যাম্পাসটা দিতে পারি, শো ক্যাটেগরি অ্যান্ড প্রোফাইল এটা দিয়ে দেন আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউ। দেখেন আমাদের Instagramটা ক্রিয়েট হচ্ছে। আমরা চাইলে Instagramটা আলাদাভাবে খুলতে পারতাম। আলাদাভাবে খোলার পরে আমরা এখান থেকে চাইলে কানেক্ট করতে পারতাম। কিন্তু আমরা নতুনভাবে যেহেতু অ্যাকাউন্ট করছি নতুনভাবেই করলাম। সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না এখানে। আচ্ছা এইখানে দেখেন আমাদের ওইখানে একটা পপআপ আসছিল নট কানেক্ট হওয়ার। বাট আমাদের অ্যাকাউন্ট আমি পরে আবার Gmail এন্ড পাসওয়ার্ড দিয়ে লগইন করলাম। সেক্ষেত্রে লগইন নিয়ে নিবে, সমস্যা নেই। তাহলে দেখেন আমরা এখানে আবার ক্রিয়েটর দিলাম। নেক্সট, নেক্সট। আবার এখান থেকে যদি বিজনেস দেই, এন্টারপ্রেনিউর দিতে পারি, সমস্যা নাই। ক্যাটেগরি কোনো ম্যাটার করে না, এতটা ঝামেলা না। দেন আমরা ডানে যদি ক্লিক করি, দেখেন আমার প্রোফাইল কিন্তু এটা রেডি হয়ে গেছে। আমি মাত্র লগইন করে দেখলাম যে সব ঠিকঠাক আছে। অবশ্যই আপনারা Gmail এন্ড পাসওয়ার্ড মনে রাখবেন। আচ্ছা দেখেন এই যে আমাদের ডান হয়ে গেছে। দেখবেন যে এখানে শুধু Facebook দেখাচ্ছে। একটু পরে দেখবেন যে Facebook এন্ড Instagram ২ টার আইকনটাই এখানে দেখাবে। Instagram কানেক্টেড। আচ্ছা এখন যদি আমরা এটা দেখি, দেখেন এখানে Instagram আর Facebook ২ টাই দেখাচ্ছে এবং Instagram আমরা অলরেডি লগইন করেছি। এই ট্যাবগুলো আমরা কেটে দিই। আমরা যেই Gmail দিয়ে খুলছি ওই Gmail এন্ড পাসওয়ার্ড দিয়ে আমরা আগেই লগইন করে দেখলাম যে সব ঠিকঠাক আছে কিনা। এই যে সব ঠিকঠাক আছে। আমরা এডিট প্রোফাইলে যদি ক্লিক করি, ফ্রেন্ডস ফটোতে ক্লিক করি এবং আমাদের যে ফটোটা আমরা রেডি করেছিলাম সেটা এখানে দিই এবং বায়ো যেটা আমরা নিয়েছিলাম Facebook এর জন্য সেটা আমরা এখানে দিলাম এবং এইখানে দেখেন যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার একটা অপশন আছে। Facebook চাইলে আমরা Facebook এর এখান থেকেই আমাদের লিঙ্ক বসাতে পারি। কিন্তু আমাদের যদি আমরা এইখান থেকে লিঙ্ক দিতে চাই, এই যে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিতে চাই, সেক্ষেত্রে আমাদের ফোনে কানেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনার জাস্ট কষ্ট করে আপনার যে অ্যাকাউন্টটা আছে আপনি ফোনে লগইন করে আপনি যে ল্যান্ডিং পেজটা আমরা একটু পরে বানাবো সেটা আপনি এখানে দিয়ে দিবেন, তাহলে হবে। তাহলে আমরা সাবমিট করলাম। আমরা এখন আমাদের ল্যান্ডিং পেজটা মেক করি। আচ্ছা ল্যান্ডিং পেজের জন্য আমরা লিঙ্কট্রি ইউজ করব। আপনি জাস্ট সিম্পলি linktree.com বা যেকোনো একটা লিঙ্কট্রি লিখে সার্চ করলে অটোমেটিক চলে আসবে। দেন কন্টিনিউ উইথ গুগল। ওটা জিমেইলটা আমি সিলেক্ট করলাম।
দেখেন এইখানে আমাদের আবার লিঙ্কটা সিলেক্ট করতে বলতেছে। আমি লিঙ্কটা আমার যেই নামটা নিয়েছি সেই নাম অনুযায়ী দিব, যে হাসল ক্রাউন একাডেমি। এটার ভিতরে এগুলো কেটে দিই। দেখেন এটা আশা করি অ্যাভেলেবল আছে। আমি কন্টিনিউতে ক্লিক করি। দেখেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটর হয়ে গেছে। আমরা আবার এখানে ক্রিয়েটরে দিই। নেক্সট। তারপর আমরা এটা স্কিপ করে দিই। যেহেতু এটা প্রিমিয়াম নেওয়া লাগবে, আমরা ফ্রিতেই কাজ করি। আমরা এখন ফ্রিতে আছে। দেখেন এই যে ফ্রি অপশন পাবেন, গেট স্টার্টে ক্লিক করবেন। এবং দেখেন এখানে টেমপ্লেট নেওয়ার অপশন আছে। আমরা যদি যেটা সিম্পল টেমপ্লেট নিই, যেহেতু আমাদের পেজগুলো একটু ব্ল্যাকের ভিতরে আছে, আমরা ব্ল্যাক টেমপ্লেটটাই নিলাম। স্টার্ট উইথ দিস টেমপ্লেট। এবং which platform you pick a 5 get started you can upload anytime. আমরা Instagram, Facebook এবং আমরা চাইলে এই কনটেন্টগুলো টুইটারেও দিতে পারবো, থ্রেডসেও দিতে পারবো। আমরা আপাতত এগুলোর জন্যই দিতে পারি। এর বাইরে আমাদের আর অতটা প্রয়োজন নেই। দেন কন্টিনিউতে ক্লিক করলাম। আমাদের এখানে লিঙ্কগুলো চাচ্ছে। আমরা যদি একটু ব্যাক করি, যেহেতু আমাদের কাছে সবগুলো লিঙ্ক নেই, আমরা আপাতত Facebook অ্যান্ড টুইটার দিব। Facebook অ্যান্ড টুইটার, দেন কন্টিনিউতে ক্লিক করি। আমাদের লিঙ্কগুলো দিতে বলতেছে। আমরা লিঙ্কগুলো যদি নেই, আমি যদি প্রোফাইলে যাই, এই যে আমাদের নিচে যেটা আছে, এই যে এইটাই হলো আমাদের নেম, ইউজার নেম যেটাকে বলে, ইউজার নেমটা দিলাম। ফেসবুকের ইউজার নেম, ইউআরএল দিতে বলতেছে। আচ্ছা, ফেসবুকের ইউআরএল আমরা এখনো মেক করিনি। এর জন্য ফেসবুকের ইউআরএল মেক করবো কিভাবে? তার জন্য আমরা যে সেটিংস আর প্রাইভেসিতে যাই, সেটিংসে যাই, পেজ সেটআপে যাই, নেম, এখানে দেখবেন ইউজার নেম, ইউ হ্যাভ নট সেট ইউজার নেম। এখানে যদি আমরা যাই, সেম ভাবে আমরা যে নামটা নিয়েছি এটা এখানে দিয়ে দিই। এবং দেখেন এখান থেকে মাঝখান থেকে কেটে দিই। এই নামটা মূলত এইখানে শো হবে। এখানে ইউজার নেম ইজ অ্যাভেলেবল, সেভ চেঞ্জেসে ক্লিক করি। দেখেন আমরা ওইখানে আমাদের পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের ইউজার নেমটা এভাবে চেঞ্জ হবে। আমরা যদি এইটা নেই, নেওয়ার পর ফেসবুকের ইউআরএল সেকশনে দেই, দেন কন্টিনিউতে ক্লিক করি। এবং আমাদের বায়ো সেকশনের ভিতরে আবার যদি আমাদের যে বায়োটা আমরা নিয়েছি সেটা যদি নিই, আবার কন্টিনিউতে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এটা হয়ে গেছে। এই যে আমাদের প্রোফাইল পিকচার ইমেজের অ্যাড অপশন আছে। আমরা যদি অ্যাড করি এটা, যেহেতু আমাদের ইমেজ নেওয়া আছে, সেটাই আমরা দিলাম। দেখেন আমাদের এটা এরকমভাবে দেখা যাবে। এবং আমাদের ফেসবুকে নিয়ে লিঙ্ক দেওয়া আছে। টাইটেল আমরা এগুলোর সাথে ঠিকঠাক করে দিতে পারি। এইসব জায়গায় গ্যাপ হয়ে যাবে। তারপরে আমাদের যদি আমাদের লিঙ্ক সেকশন আমরা দেখি, লিঙ্ক আমরা আসলে কোথায় বসাবো? এই যে লিঙ্ক সেকশনে গেলে আপনি সেভ চেঞ্জেস দিবেন। তারপর লিঙ্ক সেকশনে যাবেন। এইখানে আপনি কি লিঙ্কগুলো বসাবেন? আপনি যদি অ্যাড লিঙ্কে দেখেন ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেখা যাচ্ছে। এটা যদি আমরা সরায়া দিয়ে, আমরা যদি এগুলো সরায়া এবং এইখানের ভিতরে আমরা যদি আপনারা ধরেন এইখানে একটা অন্য কিছু দেই, যে আ বিজনেস গাইড বা এরকম কিছু। দেখেন আমরা এটা দিলাম। এখন ইউআরএল সেকশনে আসলাম। ইউআরএল সেকশনে আমরা যদি আমাদের যে লিঙ্কটা দিব, আমাদের এখন প্রয়োজন কি? অ্যাডস্ট্রায়াল লিঙ্ক, তাই তো? আমরা যদি অ্যাডস্ট্রায়াল লিঙ্কটা যদি নিয়ে আসি আমাদের, দেখেন বিজনেস গাইড নামে একটা পেজ হয়েছে এবং এটা নতুন হয়ে গেছে। তাহলে আমরা যদি এখন দেখেন এইখানে এটা অ্যাড হয়ে গেছে। জাস্ট আমরা যদি এই লিঙ্কটা যদি কপি করতে চাই, আমরা এই লিঙ্ক নিয়ে যদি কাজ করতে চাই, সেক্ষেত্রে এই যে এখান থেকে আমরা কপি করে দেন আমাদের যে ফেসবুকের পেজ আছে, আমরা যদি আবার পেজে ব্যাক করি আমাদের, ফেসবুক পেজের ভিতরে আমরা যদি যাই, দেন আমাদের দেখেন এই যে আমরা যে বায়ো এড করছিলাম,
এই সেকশনে যাওয়ার পর লিঙ্ক সেকশনে যদি যাই, লিঙ্ক ডেসক্রিপশন আমরা এখানে দিয়ে দিই বিজনেস আইডিয়াস। দেখেন আমাদের এটা হয়ে গেল। লিঙ্ক ট্রিতে দেখো আমরা যদি বায়ো সেকশনে দিতে চাই সেক্ষেত্রে আমাদের এই আমাদের যে বায়োতে আছে আমরা যদি সেখানে চাইলে দিতে পারি। দেখেন জাস্ট আমাদের ম্যানুয়াল ভাবে কি করতে হবে, আমাদের যে ইনস্টাগ্রামের ভিতরে আমাদের ফোনে কানেক্ট করে এরপর আমাদের লিঙ্কটা এখানে অ্যাড করে দিতে হবে। এটা আপনার ফোন দিয়ে করে নিয়েন। আমরা এখন কনটেন্ট সেকশনে যাই। যে আমি কনটেন্ট সেকশনের জন্য তো বললামই যে কনটেন্ট আমরাই দিব আপনাদেরকে। কনটেন্টের জন্য আপনাদের একটা ড্রাইভ ফাইল দেওয়া হবে। এই জায়গার ভিতরে অনেকগুলো রিলস আপলোড করা আছে। মানে আমি যদি এইখান থেকে একটা রিলস ডাউনলোড করি, দেখেন আপনারা যদি হ্যাশট্যাগের প্রয়োজন হয় সেটাও কিভাবে নিবেন সেটাও এখানে দেওয়া আছে। তাহলে আমরা যদি আমাদের এখন প্রয়োজন কি? আমরা যদি দেই আমাদের প্রয়োজন ক্যাপশন প্রয়োজন। কিছু ক্যাপশন দাও পোস্ট করার জন্য ক্যাপশন উইথ হ্যাশট্যাগ। দেখেন আমাকে কিছু ক্যাপশন দিবে। দেখেন ফুল স্ট্র্যাটেজি বায়োতে দেওয়া আছে। এরকমভাবে এই জিনিসটা সবকিছু দিয়েছে। সাকসেস কোনো লাক না। ইফ ইউ ডোন্ট বিল্ড ইউর ড্রিমস সামওয়ান উইল হায়ার ইউ বিল্ড দেয়ারস। তাহলে দেখেন গ্রোথ ব্লুপ্রিন্ট বায়োতে এরকমভাবে কিছু দেওয়া। তার দেখেন আমি এটা কপি যদি করি এইভাবে যদি আমি নিই এবং অবশ্যই ইংলিশ যেগুলো আছে সেগুলোই নিবেন। এবং আপনি যদি এইখানে আবার ব্যাক করেন, এই যে আমি যে ফাইলটা ওপেন করলাম এইখানে দেখবেন যে জাস্ট আপনার ক্যাপশন নিলে এইখানে যারা ট্রেন্ডিং যেই হ্যাশট্যাগুলো আছে আপনার চাইলে এগুলো কপি করে ইউজ করতে পারবেন। আর যদি আমি ChatGPT থেকে মাত্র নিলাম সেজন্য এটা এখান থেকে দিলাম। আচ্ছা এখন যদি আমি একটা ভিডিও ডাউনলোড করি, যদি এটা পোস্ট করা প্রয়োজন, ধরেন এই ভিডিওটা আমি ডাউনলোড করতেছি স্ক্যানিং এবং দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হলে আমরা কি করব? আমরা আবার ফেসবুকে ব্যাক করব। ফেসবুকের কোথায় ব্যাক করব? আমাদের যে মেটা বিজনেস সুইট আছে আমরা এইখানে ব্যাক করব। কারণ আমরা এখান থেকেই পোস্টগুলো করব বা কারণ এইখান থেকে পোস্ট করলে কি হবে? আমরা যদি প্ল্যানার সেকশন থেকে পোস্ট করি তাহলে আমরা ফেসবুকে পোস্ট করলে সেটা অটোমেটিকলি ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যাবে। এবং সেই জিনিসটা আমরা কিভাবে করব? আমরা যদি ক্রিয়েট পোস্টে যাই এবং অ্যাড ভিডিওতে যাই, দেখেন অ্যাড ভিডিও থেকে আমরা যে ভিডিও আপলোড করি, এই যে ভিডিও যেটা ডাউনলোড করলাম, দেখেন এটা আমি সব বিজনেস আইডিয়াস নিয়ে সবগুলো এগুলো। আচ্ছা আমাদের দেখেন রিলস ডিটেইলস নামে একটা অপশন আছে, রিল ডিটেইলস। সেক্ষেত্রে কাস্টম পোস্ট ফর ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। আমরা যদি এটা ওপেন করে দিই তাহলে আমাদের এই পোস্টটা ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ২ জায়গায় পোস্ট হয়ে যাবে। এরপর দেখেন আমাদের ক্যাপশন বা আদার যেগুলো আছে আমরা সবকিছু এখানে আপলোড করলাম। দেখেন এইখানে ইন ডিটেইলস শব্দ আছে, ছোট্ট একটা ক্যাপশন আছে এবং এইখানে আমাদের যে বায়োতে যে ডাটাগুলো আছে সেটা এখান থেকে দেখতে পারতেছি। আমরা চাইলে লিঙ্কগুলো আমাদের কমেন্ট সেকশনে দিতে পারতাম। কিন্তু কমেন্ট সেকশনে রিল দিলে এটা স্প্যাম আকারে হয়ে যায়। তাই আমরা রেগুলার পোস্টগুলো করব যাতে লিঙ্কগুলো অলরেডি মানুষ যাতে বায়োতে যেয়ে খুঁজে নেয়। তাহলে দেখেন আমাদের এইখান থেকে আমরা এটাও দেখতে পারতেছি যে আমাদের কপিরাইট নেই কোনো এটার ভিতরে। দেন আমরা যে নেক্সট এ ক্লিক করি, দেন আবার নেক্সট এ ক্লিক করি, শেয়ারে ক্লিক করি। তাহলে যদি আমরা কিছুক্ষণ ওয়েট করি আমাদের এই পোস্টটা ফেসবুক আর ইনস্টাগ্রাম ২ জায়গাতেই শেয়ার হয়ে যাবে। আমরা বায়ো প্রোফাইলে যদি যাই, এই যে দেখেন আমাদের পোস্ট করলাম কোথায়? আমরা ফেসবুক থেকে, বাট এটা এখন ইনস্টাগ্রামেও দেখা যাচ্ছে এবং সেম ভাবে ফেসবুকে এটা পোস্ট হয়ে যাবে কিছুক্ষণের ভিতরেই। আচ্ছা এটা পোস্ট হোক, আমরা পাশাপাশি আরেকটা রিলস আপলোড করি। কারণ আমরা তো প্রত্যেক টাইম ঢুকে রিলস আপলোড করা একটু ঝামেলাযুক্ত। সেক্ষেত্রে আমরা শিডিউলের অপশনটা দেখি যে আমরা আসলে কিভাবে শিডিউল করে রাখতে পারবো চাইলে। আমরা যদি আরেকটা ভিডিও ডাউনলোড আপলোড করতে যাই, সো এইখানে আমাদের হয়তো কোনো অপশন আমরা ভুল করছি। আমরা যদি আরেকটা ভিডিও আপলোড করে দেখি। Well, life is short and it's fragile, and we don't know how many birthdays we have. So just we don't. এবং আমরা ক্যাপশনটা সেমই দিলাম। আপনারা চেঞ্জ করে দিবেন।
দেখেন এখানে চেকিং ফর কপিরাইট কনটেন্ট একটু চেক হবে, একটু সময় নিবে এখানে। এবং সেইখানে এই সময়টুকু আপনারা দেখবেন। আমরা নেক্সটে ক্লিক করি। দেখেন হচ্ছে এটা, সমস্যা নেই। আবার নেক্সটে ক্লিক করি। দেখেন আমরা যদি এখন ডিরেক্ট শেয়ার করি সেক্ষেত্রে শেয়ার হয়ে যাবে। কিন্তু আমরা এখানে চেষ্টা করব যে আমরা শিডিউল করে দিব। কারণ আমরা ধরেন মাত্র একটা পোস্ট করলাম। আমি যদি আরেকটা পোস্টও মাত্রই করে দিই সেক্ষেত্রে তার হয় না, তাই না? আমরা রেগুলার ৪ থেকে ৫ টা রিলস শেয়ার করব প্রতিদিন। কিন্তু এগুলো যদি আমরা চাই যে আমাদের সময় নিয়ে আমরা ভুলে যেতে পারি সেক্ষেত্রে আমরা এখানে শিডিউল অপশনে যাব। শিডিউল অপশনে যেয়ে আজকে হলো ১৬ তারিখ ৩টা বাজে। কারণ আমি ৩টা বাজে আমি ৪টা বাজের জন্য পোস্ট করব। ৪টার টাইম দিয়ে দিলাম এবং পিএম ঠিক আছে এবং ফেসবুকে কখন ইনস্টাগ্রামে কখন পোস্ট হবে সেটাও দিয়ে দিই এখানে। ইনস্টাগ্রামেও ৪টা বাজে পোস্ট হবে। আমরা দিয়ে দিলাম। তাহলে ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ২ টার জন্য আমাদের টাইমটা শিডিউল করলাম এবং এখানে দেখেন ভিডিও সেভ টু পাবলিশ এটাও এসে পড়ছে এবং আমরা যে শেয়ার টু স্টোরি আমরা যে স্টোরিতে শেয়ার করতে চাই অবশ্যই স্টোরিতেও শেয়ার হয়ে যাবে। আমরা অবশ্যই এইটাও দিয়ে দিব চাইলে। দেন শিডিউল যদি ক্লিক করি তাহলে শিডিউল হয়ে যাবে। আমরা যদি ফেসবুকে দেখি এখন দেখেন আমরা শুরুতে যে পোস্টটা করছিলাম আমাদের দেখেন ফুলফিল যে ক্যাপশন-ট্যাপশন যা ছিল সব চলে আসছে এবং ইনস্টাগ্রামে আমাদের একটা কনটেন্ট চলে আসছে। আমরা একটা কনটেন্ট মাত্র শেয়ার করলাম এবং আরেকটা কনটেন্ট পরবর্তী টাইমের জন্য শেয়ার করলাম। আপনারা এইভাবে অনেকগুলো কনটেন্ট আমাদের ইয়াতে পেয়ে যাবেন যে ড্রাইভ ফাইলটা আপনাদের দেওয়া হবে। জাস্ট আপনারা এইভাবে প্রপারভাবে একটা জিনিস সেটআপ করবেন, দেন লিঙ্কগুলোকে রেডি করে শেয়ার করবেন এবং লিঙ্ক ট্রি যে ব্যাপারটা আছে আপনারা এটা নিয়ে আরেকটু ঘাটাঘাটি করবেন যাতে আপনারা প্রপারভাবে বুঝতে পারেন। যেহেতু ক্লাস এত বড় করা যায় না, দেখেন আমাদের এই জিনিসগুলো আসলে কি সুন্দরভাবে দেখা যায়। আমি যদি আপনাদের ভিজিট করে দেখাই, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ট্রাফিক বুঝবে যে আপনি এটা প্রফেশনাল মানে পেজ থেকে আসছেন। আমরা যদি এইখানে আমরা ব্লগার ইউজ করতাম তাহলে এই জিনিসটা এত সুন্দর হইতো না। দেখেন এইখানে যদি আমাদের কেউ ক্লিক করে আমাদের সেক্ষেত্রে দেখেন আমাদের অ্যাডসটা ডিরেক্ট লিঙ্কে চলে যাবে। আমি লিঙ্ক ভিজিট করলাম না। আচ্ছা, আশা করি তাহলে বুঝতে পারছেন। আপনারা যদি রেগুলার এইভাবে কাজ করেন তাহলে আমি যে একটু আগে আপনাদের দেখাইলাম যদি আপনারা সার্চ করেন দেখেন মিলিয়নিয়ার যে ভাইবের যে ভিডিওগুলো দেখেন এরা জাস্ট এই ধরনের রিলসগুলো আপলোড করতেছে। কেউ কনটেন্ট শেয়ার করতেছে। শুধু তারপরে যেভাবে বললাম সেভাবে যদি আপনারা করেন ইনশাআল্লাহ আপনারা একটা ভালো আর্নিং করবেন। তাহলে আমরা আজকে এই পদ্ধতি এখানেই রাখলাম। আপনারা ক্লাসটা প্রপারলি ভাবে করবেন।